অনেকদিন আগের কথা। বসরার এক বৃত্তশালী সুদ ব্যবসায়ী ছিলেন। সুদের বিরাট কারবার। শহরে প্রচুর তার খাতক। তিনি তাদের বাড়ি বাড়ি ঘুরে সুদ আদায় করেন। খুব কড়া লোক, কঠোর হৃদয়। একদিন সুদ আদায়ে তিনি গেলেন এক খাতকের বাড়ি। বাড়ির মালিক তখন অনুপস্থিত। তার স্ত্রী বলল, সে তো নেই, আর আপনাকে দেবার মতো টাকাও নেই। অতএব সুদের মহাজন কিন্তু শুনবেন না। কিছু আদায় না করে খালি হাতে তিনি কিছুতেই ফিরবেন না। বললেন, টাকা না থাক, আর কিছু কি নেই? যা আছে তাই দাও। স্ত্রীলোকটি বলল, একটি ছাগলের মাথা আছে, যদি ঋণের সুদ হিসেবে নিতে চান তবে তাই দিতে পারি। মহাজন তাতেই খুশি, বললেন, তাই দাও। অতএব ছাগলের মাথা নিয়েই তিনি বাড়ি ফিরলেন। গিন্নিকে বললেন রান্না করতে। গিন্নি জানালেন, বাড়িতে আজ রুটিও নেই, জ্বালানিও নেই। অতএব মহাজন ছুটলেন অন্য এক খাতকের বাড়িতে। রুটি আর জ্বালানি এনে স্ত্রীকে দিলেন। রান্না হলো, উত্তম রান্না, আর তা পরিবেশিত হলো। মহাজন খেতে বসে গেলেন। আর তখনই এক ভিখারি এসে দরজায় দাঁড়ায়। তার প্রার্থনা কিছু খাবার। মহাজন সরাসরি স্পষ্ট ভাষায় বললেন, এখানে কিছু হবে না। এখন ঘরে যা আছে তা দিলেও তোমার পেট ভরবে না, অথচ তামার অসুবিধা হবে। ভিখারি আর কি করে, নিঃশব্দে চলে যায়। এধারে মহাজনের বউ পেয়ালায় মাংস ঢেলে অবাক। মাংস কোথায়? শুধু রক্ত, টকটকে লাল তাজা রক্ত। তিনি ভয়ে ভয়ে স্বামীকে বলেন, দেখুন কি ব্যাপার, মাংস ঝোল সব রক্তে পরিণত হলো কেন? দেখে শুনে মহাজনও হতভম্ব। অবাক কাণ্ড, কোথা থেকে কি হলো? ভাবতে ভাবতে তার মোড়ে ভাবন্তর দেখা দিল। কি কারণে এক পেয়ালা মাংস রক্তে পরিণত হলো বুঝতে তার অসুবিধা হলো না। ভয়ে বুক কেঁপে উঠল তার। সুদের বদলে মানুষের রক্ত শুষে খেয়েছেন তিনি, তাই আজ ঠোঁটের কাছে রক্তের পেয়ালা। স্ত্রীকে বললেন, এ আমার এতদিনের কুকর্মের ফল। এ মুহূর্তে আমি প্রতিজ্ঞা করছি, জীবনে আর সুদের কারবার করব না। নিশ্চয়ই আল্লাহ আমার ওপরে গজব পাঠাবেন। এটি তারই পূর্বাভাস। পরের দিন সুদের বদলে মূল টাকা আদায়ের উদ্দেশ্যে মহাজন বেরিয়ে পড়লেন। কিছু দূর গিয়ে দেখলেন কয়েকটি ছেলে খেলা করছে। তাকে দেখা মাত্র ছেলেরা বলে উঠল, ওই যে সুদখোর আসছে, চল তাড়াতাড়ি কেটে পড়, না হলে এর গায়ের বাতাস গায়ে লাগলে আমরাও ঘৃণিত মানুষ হয়ে যাব। বলতে বলতে তারা সত্যিই দৌড়ে পালালো। কথাগুলো কানে গিয়েছিল মহাজনের। লজ্জায় দুঃখে তিনিও যেন মাটিতে মিশে যেতে চাইলেন। মনে এলো প্রচুর অনুশোচনা ও ধিক্কার। পৃথিবী অর্থহীন হয়ে গেল। আর খাতকদের সঙ্গে দেখা করা নয়, মত যখন পরিবর্তিত হয়েছে তখন পথেরও পরিবর্তন প্রয়োজন। পথযাত্রা তিনি ঘুরিয়ে দিলেন হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এর দরবারের দিকে। মহাসাধক হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে তওবা পড়িয়ে দিন দুনিয়া সম্পর্কে কিছু অমূল্য উপদেশ দিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ এর দরবার থেকে বাড়ি ফিরছেন, পথে এক খাতকের সঙ্গে দেখা। আর রক্তশোষক মহাজনকে দেখা মাত্র সে দৌড়াতে লাগলো আর কি। কিন্তু মহাজন বললেন, শোনো, তোমার আর পালাবার দরকার নেই, বরং এখান থেকে আমারই পালিয়ে যাওয়া উচিত। এরপর আরও একদিন পথে বেরিয়েছেন তিনি। দেখলেন আজও বেশ কিছু ছেলে রাস্তার উপর খেলা করছে। মহাজনকে দেখে তারা খেলা বন্ধ করে। বলতে থাকে, এখন খেলা উচিত নয়, ওই দেখ তওবাকারী আসছেন, তার গায়ে যদি ধুলোবালি লাগে তাহলে আমাদের পাপ হবে। তাছাড়া তিনি যদি এভাবে আমাদের খেলতে দেখেন তাহলে অখুশিও হবেন। অর্থাৎ হজরত হাসান বসরি রহিমাহুল্লাহ এর নিকট তওবা করে তিনি যে আল্লাহর উপাসনা শুরু করেছেন সে খবর সারা শহরে ছড়িয়ে পড়ে। ছেলেদের মুখে এসব কথা শুনে মহাজনের বুকে যেন আবেগের ঢেউ ওঠে। কৃতজ্ঞতায় বিগলিত হয়ে তিনি আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে মহিমময়, আপনার মহিমার অন্ত নেই। মাত্র কয়েকটি দিন হলো আমি আপনার পথ অবলম্বন করেছি, অথচ এর মধ্যে আপনি ছেলেগুলোর মনে আমার প্রতি একটি সশ্রদ্ধ ভাব এনে দিয়েছেন।
আপনি পারেন না এমন কিছু নেই। পরদিনই তিনি ঘোষণা করে দিলেন, যেসব লোক মহাজনের কাছে সোনার উপর গয়না বন্ধক দিয়ে সুদের টাকা ধার নিয়েছে তারা যেন অবিলম্বে ওইসব বন্ধকি মাল ফেরত নিয়ে নেয়, আর তার জন্য ঋণের টাকা দিতে হবে না। তিনি সব কিছু মুকুব করে দিয়েছেন। ঘোষণা শুনে শহর শুদ্ধ লোক খুশি, সবাই দোয়া জানান তাকে। তাছাড়া মহাজনের যা কিছু নিজস্ব ছিল তাও তিনি বিলিয়ে দিলেন গরিবদের মাঝে। এমনকি তার নিজের একটিমাত্র জামা ও তার স্ত্রীর একখানি শীত বস্ত্র তাও দিয়ে দিলেন এক মিসকিনকে। তিনি একাদা হয়ে গেলেন সর্বস্ব ত্যাগী দীন ভিখারী। বিষয়াসক্তির প্রাবল্য ছিল যার শিরায় শিরায়। আল্লাহর অনুপম ইচ্ছায় স্বার্থশূন্য মাসুম দরবেশ হয়ে গেলেন। কে এই কুশিরজীবী মহাজন যিনি অপাপ বিদ্ধ মহাতাপসে রূপান্তরিত হলেন? তিনি হযরত হাবিব আজমি রাহিমাহুল্লাহ। ইরানের আজম এলাকায় ছিলেন বলে তার নামটি আজমি খচিত হয়। তার কঠোর জীবন সাধনা বিশ্বের বিস্ময়। সত্যবাদিতা, সততা ও নিষ্ঠার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। লক্ষণীয় হল তিনি হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহের সমসাময়িক সুখ্যাত সাধক। হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহ জীবনের আরেকটি আশ্চর্য ঘটনা। নিঃস্ব অবস্থায় সংসার চক্র থেকে নিষ্ক্রান্ত হয়ে হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য ফোরাত নদীকূল একটি কুটির নির্মাণ করলেন। দিনের বেলায় তিনি পাঠ গ্রহণ করতেন হযরত হাসান বসরি রহিমাহুল্লাহর কাছে। দিন যেতে লাগল। উপবাসে অর্ধোপবাসে তার স্ত্রী কিন্তু অচিরেই কাতর হয়ে পড়েন আর স্বামীর কাছে কিছু খাবার চান। হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহ বলেন, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই, আমি এখনই মজুর খেটে কিছু রোজগার করে আনছি। বললেন বটে, কিন্তু মজুর না খেটে তিনি হযরত হাসান বসরি রহিমাহুল্লাহর বাড়ি হয়ে সোজা চলে গেলেন নদী তীরবর্তী ইবাদতখানায়। সন্ধ্যার পর বাড়ি ফিরলে তার স্ত্রী আবার খাবারের খোঁজ নিলেন। হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহ বললেন, আমি যে মনিবের মজদুরি শুরু করেছি তিনি এক বিরাট মহাজন। সবে মাত্র কাজ শুরু করছি, এক্ষুনি মজুরি চাইতে লজ্জা লাগছে। কম করেও 10টা দিন যাক, তখন কিছু চাইব বলে মনে মনে ভেবে রেখেছি। তুমি খুব কষ্ট সহ্য করছো তা বুঝছি, তবে আরও একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই এর বিনিময়ে কিছু পাবো। এত কষ্ট বৃথা যেতে পারে না। স্ত্রী আর কিছু না বলে চুপচাপ রইলেন। সময় নিঃশব্দে পার হয়ে গেল। হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহ নিবিড় সাধনায় মগ্ন। দেখতে দেখতে 9 দিন কেটে গেল। 10ম দিনে স্ত্রীর কাছে বলা কথাগুলো মনে পড়ে গেল তার। তিনি এবার ভাবছেন আজ গিয়ে তাকে কি বলবেন, কি নিয়ে বাড়ি ফিরবেন। দারুণ দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি। এদিকে হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহর গৃহিণী বাড়িতে একা। তখন সন্ধ্যা উতরে গেছে। প্রতি মুহূর্তে স্বামীর প্রত্যাগমনের প্রত্যাশায় রয়েছেন তিনি। আজ 10 দিন, অবশ্যই কিছু আহার্য নিয়ে সোহাসে তিনি বাড়ির আঙিনায় এসে দাঁড়াবেন। ওই বুঝি তার পদধ্বনি। হ্যাঁ, তাই তো, পায়ের আওয়াজই বটে। তবে তার নয়, দুয়ারে 4 তরুণের মিলিত পায়ের শব্দ শোনা গেল। অবাক হয়ে তাপস পত্নী দেখলেন তরুণেরা সঙ্গে এনেছে 1 বস্তা আটা, বিরাট এক পাত্র ভর্তি মাংস, 1 ভাঁড় মধু, 1 ডিবা ঘি আর 300 দিরহাম ভর্তি একটি থলে। তারা বললেন, আপনার স্বামীর মনিব তার কাজের মজদুরি পাঠিয়ে দিলেন। তিনি এলে বলবেন তার কাজে যত বেশি উন্নতি হবে তার মজদুরিও তত বেড়ে যাবে। মালপত্র নামিয়ে দিয়ে তারা চলে গেলেন। আর কিছুক্ষণ পরে অত্যন্ত সংকুচিত হয়ে লঘু পায়ে বাড়িতে এলেন হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহ। মুখে বিষণ্ণ ছায়া। পত্নীকে মৌখিক সান্ত্বনা দেয়া ছাড়া তার কোনো গত্যন্তর নেই। অনশনক্লিষ্ট পত্নীর চোখের দিকে তিনি তাকাবেন কি করে, আর তার প্রশ্নের জবাবে কী বা উত্তর দেবেন? কিন্তু ও কি, পত্নীর উপবাসী মুখের দিকে চেয়ে তার মনে হলো মুখখানি প্রসন্ন প্রফুল্ল, আর ঘরের ভেতর ঘুরপাক খাচ্ছে মধু আর খাঁটি ঘিয়ের মধুর গন্ধ। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার বলো তো? স্ত্রী বললেন, আপনার মনিব খুব ভালো লোক, সব কিছু পাঠিয়ে দিয়েছেন। পুরো ঘটনা শুনে হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহ আল্লাহর উদ্দেশ্যে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। তিনি অন্তর্যামী, সর্বদর্শী, নিজের দায়িত্ব পালনে অনলস, তাই প্রিয় বন্ধুর প্রতি কর্তব্য পালনে কোনো ত্রুটি হয়নি। তরুণের ছদ্মবেশে ফেরেশতা পাঠিয়ে জান্নাতি সওগাত দিয়ে গেছেন। স্ত্রীকে বললেন, দেখলে গো, একটু কষ্ট স্বীকার করে আল্লাহর উপর নির্ভর করে তিনি কি উপঢৌকন দিয়ে গেলেন। তার সাধনা আরও গভীরতর পর্যায়ে গিয়ে পৌঁছায়। তিনি মানুষের জন্য যা দোয়া করেন তা ফলপ্রসূ হয়। একদিন এক মহিলা তার দরবারে এসে কান্নায় ভেঙে পড়ে। বহুদিন হলো আমার একমাত্র ছেলে হারিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার চোখ অন্ধকার, বেঁচে থাকা অর্থহীন। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন,
যেন তিনি আমার ছেলেকে ফিরিয়ে দেন। তিনি বললেন, তোমার কাছে কি কিছু আছে? সে দুটি রূপোর টাকা বের করে দিল। হযরত হাবিব আজমি রহিমাহুল্লাহ টাকা দুটি এক করে দিলেন। তারপর পুত্রহারা জননীকে বললেন, মাগো, বাড়ি যাও, গিয়ে ভিখারিকে দান করে দিও, দেখবে তোমার ছেলে বাড়ি ফিরেছে। আর এ কথা শুনে সে ছুটে গেল বাড়ির পথে। বেশি দূর যেতে হলো না, জননীর কণ্ঠে উচ্ছ্বসিত হলো সানন্দ আবেগ। দয়াময়, আপনার দয়ায় আমি আমার হারানো নিধি ফিরে পেয়েছি। এদিকে মাকে পথে দেখতে পেয়ে ছেলেও ছুটে এলো তার কাছে। বলল, আমি পথ হারিয়ে কেরমান শহরে গিয়ে পড়েছিলাম। আমাকে দেশে পৌঁছে দেবার মতো কোনো লোক আমি পাইনি। অগত্যা একজন শিক্ষকের কাছে আমি লেখাপড়া শুরু করি। উনি আমাকে বাজারে মাংস কিনতে পাঠান। মাংস কিনে বাজার থেকে ফিরছি, হঠাৎ এক প্রচণ্ড ঘূর্ণিবায়ু আমাকে শূন্যে উঠিয়ে নিল। তার পূর্ব মুহূর্তে আমার কানে আসে, কে যেন বাতাসকে বললে, হে বাতাস, তুমি ছেলেটাকে তার দেশে পৌঁছে দাও। বসরা শহরে একবার ভীষণ দুর্ভিক্ষ। খেতে না পেয়ে সাধারণ মানুষ মৃত্যুর কবলে নিমজ্জিত। হাবিব আজমি রাহিমাহুল্লাহ বড় বড় বণিকের কাছ থেকে বাকিতে খাদ্যশস্য কিনে দুর্ভিক্ষ পীড়িত মানুষের মধ্যে বন্টন করে দিলেন। পরে মহাজনরা টাকা আদায় এলে একটি থলে থেকে টাকা বের করে তিনি যাবতীয় পাওনা শোধ করে দিতেন। বলা হয়, ওই টাকার থলেটি তার বালিশের তলায় থাকত। আর যখনই টাকা বের করতেন, তখনই থলেটি আপনা হতে আবার পূর্ণ হয়ে যেত। আরও আশ্চর্যের কথা, হজ মৌসুমে জিলহজের ৮ তারিখ বসরার লোক তাকে বসরায় দেখতে পেতেন। পরদিন ৯ জিলহজ তাকে দেখা যেত মক্কা শরীফে। বসরা থেকে আগত হজযাত্রীদের সঙ্গে তিনি আরাফাতের ময়দানে যাচ্ছেন। অথচ বসরা থেকে মক্কা বেশ কয়েকদিনের পথ।